আমরা যখন রাকিন সিটির এই ফ্ল্যাটটা হ্যান্ডওভার নিই, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার, আমরা খুবই ব্যস্ত থাকি। তো সেই পরিমাণ সময় দিয়ে যেহেতু বাসাটাকে আমরা সুন্দর করে সাজাতে পারবো না, আমরা চিন্তা করলাম যে আমরা যে একটা ইন্টেরিয়র কোম্পানির মাধ্যমে এই বাসাটাকে সাজাবো। তো বেশ কিছু ইন্টেরিয়র অফিসের সাথে আমরা যোগাযোগ করি। এর মধ্যে আমাদের কনকর্ডের সাথে পরিচয় হয়। তারা আমাদেরকে কিছু জিনিস ব্রিফ করলো, আমার ওয়াইফের, আমার ছেলে মেয়েদের কার কী ডিমান্ড সেগুলো তারা নোট করলো এবং উইদিন শর্ট টাইম তারা আমাদের সাথে একদিন বসে আমাদেরকে সেই 3Dটা প্রেজেন্টেশন করে। তো আমরা 3Dটা দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে পারি এবং ওদের পরে আমাদের বিশ্বাস আসে যে হ্যাঁ, কনকর্ডকে দিয়ে আমাদের এই বাসাটাকে আমরা সাজাবো। কনকর্ডের সাথে আসলে আমাদের জার্নিটা খুবই মজার ছিল। প্রথমে আসলে কনকর্ড আমাদেরকে আবিষ্কার করেনি, আমরা কনকর্ডকে আবিষ্কার করেছি। তো আমি কনকর্ডের কাজে ওদের কালার ফিনিশিং, ওদের জিনিসপত্র দেখে আমার খুবই ভালো লেগেছে। আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। আমার বাজেট যা ছিল বরং তার চেয়ে আমার পরে আরও অনেকটুকু কম লেগেছে। আমি আসলে একটা সিম্পল এবং মডার্ন একটা ইন্টেরিয়র চেয়েছিলাম। সেই ক্ষেত্রে আমার বেডরুমটাতে ঢুকলেই যাতে আমার মনে হয় যে শান্তি লাগবে, আমার ডাইনিংটা যাতে একটু মডার্ন লুকিং আসবে এবং আমার কিচেনটা যাতে একেবারে আমার সব কিছু একদম আধুনিক হবে, এইটা আমি চেয়েছিলাম। এরপরে যে কালারগুলো আমরা চেয়েছিলাম একটু স্মুথ, একটু শান্তিময় পরিবেশ, একটু হালকা মধ্যে কালারটা, তো সব কিছুই কম্বিনেশনটা আমাদের আসলে ভালো লেগেছে। কনকর্ডকে একটা ব্যাপারে থ্যাঙ্ক জানাই যে তারা আমাদেরকে প্রথমে যে বাজেটটা দিয়েছিলেন প্রিপারেশন নেওয়ার জন্য, এবং ওনারা আমাদের সিলিংয়ের বিভিন্ন জায়গায় যে কস্ট প্রাইসটা ধরেছে, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। কারণ কাজ শেষ করার পরে তারা প্রতিটা ইঞ্চি মেপে মেপে আমাদেরকে সেই অনুযায়ী কাজটা বুঝিয়ে দিয়েছে এবং যেখানে কাজ কম হচ্ছে সেই প্রাইসটা তারা লেস করে দিয়েছে। সাধারণত কোনো ইন্টেরিয়র কোম্পানি এই জিনিসটা করে না। মিস্টার হানিফ সাহেব, ইলিয়াস সাহেব, আর্কিটেক্ট তানিয়া এবং বাবুল, মন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বাসাটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমাদের এই পুরো প্রজেক্টের জন্য কনকর্ড ইন্টেরিয়রকে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।